হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভ। তো আজকে আমরা এসেছি হাওড়া জেলার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটা হাওড়া জেলার অনেক লোকই ঘুরতে এসেছেন এবং আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন হাওড়া জেলার আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা। যেহেতু শীতকাল ঘোরার টাইম ছিল, তো শীতকাল পেরিয়ে গেছে, তবুও এইসব জায়গাগুলো আপনারা শীতকাল কেন সবসময়ই আসতে পারেন। আজকে এটা হচ্ছে যে 58 গেট। তো আজকে যে জায়গাটা নিয়ে এসেছি, এই জায়গাটা আজকে আপনারা দেখে নিন। তো প্রিয় বন্ধুরা, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম, তাই আমরা সাঁকরাইল থেকে সোজা ধুলাগড় ফ্লাইওভারের নিচে দিয়ে একদম উলুবেড়িয়া জেলেপাড়া ফ্লাইওভারের পাশ দিয়ে উলুবেড়িয়া শ্যামপুর রোডটা ধরে নিলাম এবং ওখান থেকে সোজা 58 গেট চলে আসলাম। আপনারা যদি বাসে কিংবা বাইকে আসতে চান, তো আপনারা এভাবেই আসবেন। NH6 ধরে নেবেন, NH6 ধরে সোজা উলুবেড়িয়া জেলেপাড়া ফুট ফ্লাইওভার ব্রিজ, ওখান থেকে বাঁ দিক নিয়ে নেবেন, ওখান থেকেই এই রোডটা পেয়ে যাবেন। আর আপনারা যদি ট্রেনে আসতে চান, তাহলে উলুবেড়িয়া স্টেশন কিংবা ফুলেশ্বর স্টেশন, যে কোনো স্টেশনে নামবেন, ওখান থেকে টোটো অটো ধরে সোজা 58 গেটের ঠিকানায় চলে আসুন। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর প্রথমে ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় দেখার মতো কিছুই নেই, কিন্তু অনেক কিছু আছে জায়গা বলে। কারণ পরিবেশটা খুব শান্তশিষ্ট, পাখিগুলো ডাকছে দেখছি খুব সুন্দরভাবে, মানে পাখির গান তো সবসময় সুন্দরই লাগে। আর দেখো একবার নদীটা এত সুন্দর লাগছে, দামোদর নদী। আর সব থেকে বড় কথা, এখানে ছোট্ট ছোট্ট কিছু ফুল গাছ আছে, যেগুলো মানে ঘাস ফুল আর কি। সেই ফুলগুলোকে জাস্ট ওয়াও লাগছে, যা দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো দেখা হতো না। এখানে সরকারি ফেরিঘাট সিস্টেম আছে। কি কত টিকিট, কত বৃত্তান্ত কিছুই জানি না। এখানে আজকে প্রথমে এসেছি ঘুরতে। তো হাওড়া জেলার কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, যেগুলো আমরা ঘোরা হয়ে গেছে আমাদের অলরেডি। আজকে আমি এখানে প্রথম এসেছি, কিন্তু আমাদের যারা বন্ধুরা আছে তারা এর আগে অলরেডি এসেছিল, তো তাদের মারফত এসেছি আজকে আমি প্রথম। এই যে নৌকা বাঁধা আছে, এই যে সরকারি ফেরিঘাট, খুব সুন্দর পরিবেশ, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখন এটা বসন্তকাল, তো শীতকাল শেষ হয়ে গেছে, রৌদ্রের তেজ ভালোই আছে, শরীরে হালকা হালকা রোদ লাগছে। এদিকে ছাগল চড়ে বেড়াচ্ছে, এদিকে সুন্দর পরিবেশ। আর আশেপাশে এই গঙ্গার ধারে এবং দামোদরের ধারে সব পিকনিক করতে এসছে, ফিস্টি করছে। এখন সত্যি কথা বলতে শীতকালে জায়গাগুলো সব থেকে সুন্দর লাগবে, কিন্তু হ্যাঁ নদীর ধার তো গরমকালেও সুন্দর লাগবে। তাই শীতকাল গরমকাল কোনো ম্যাটার না। হ্যাঁ, বর্ষাকালটা অবশ্যই মানুষ অ্যাভয়েড করে নদীর ধার, কারণ বর্ষার সময় নদীতে অনেক জল থাকে। কিন্তু এই বসন্তকাল, শীতকাল, গরমকাল সুন্দর জায়গা ঘোরার জন্য, পারফেক্ট। আর এদিকে ফেরিঘাটগুলোই যে লঞ্চ চলছে, কত সুন্দর লাগছে পরিবেশটা। জায়গাটা অ্যাকচুয়ালি ভালো, খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো।
আজকে পার্টনার আছে শঙ্কু এবং ঋত্বিক, আরো 2-3 জন পার্টনার আজকে আসেনি। ফাঁকা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে 58 গেট। 58টা গেট আছে, গুনে গুনে 58টা গেট হবে। হ্যাঁ, সরু সরু 58টা গেট টোটাল। মেনলি বন্যা প্রতিরোধের জন্য এই বাঁধটা গড়া হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। এখন তো বন্যা তো হয়ও না সেই হিসাবে, কারণ ডিবিসি যখন জল ছাড়ে তখন এখানে একটু চাপ হয়ে যায়। তো আমরা যাচ্ছি এখন ওই পার দিয়ে যাবো, দিয়ে উলুবেড়িয়ার ভিতর দিয়ে ঘুরে আমরা দিয়ে গেছি উলুবেড়িয়া কালীবাড়ির পাশ দিকে ওঠাও যেতে পারে। ও আচ্ছা, গঙ্গাধার দিয়ে যাওয়া যায় উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত। আর পুরো সুন্দরবনের মতন জায়গা লাগছে, দেখ ওই সাইড গুলো পুরো মনে হচ্ছে যেন ম্যানগ্রোভ গাছ। আর ওই যে জলের একটা স্তর বোঝা যাচ্ছে, ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখ দেখ গাছগুলো একটা স্তর বুঝতে পারছিস? পলির একটা স্তর পড়ে আছে। হ্যাঁ দেখ গাছের পাতাগুলো মানে জলে ভিজে থাকে, ওইগুলো হচ্ছে যতদূর পর্যন্ত জোয়ার থাকে, মানে মাটি ধসে নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। চ এগোনো যাক আস্তে আস্তে। আবার জানি লাগে না, বলছি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ ভুল রাস্তায় চলে এসছে, এই যে মাঝখানে বর্ডার দেওয়া আছে। বলছিলাম তাই এই দিক দিয়ে আসবি আজকে তোর গাড়িটার জন্যই বলছিলাম। রাইডার চেঞ্জ, এবার শঙ্কু চালাবে আমাদের গাড়ি, ঋত্বিক আছে। জাস্ট আজকে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আমাদের। জায়গাটা সত্যিই খুব সুন্দর, তবে হ্যাঁ ম্যাপ দেখে খবরদার এই রাস্তায় কেউ আসবেন না। ম্যাপ দেখে কখনো নদী পাড়ের রাস্তায় আসবেন না, কারণ নদী যখন তখন রাস্তা ভেঙে দিতে পারে, কিন্তু সেটা ম্যাপে সবসময় আপগ্রেড হবে না। কারণ এই জায়গাটা কিন্তু নদীতেই ভেঙেছে ধস ছেড়ে, এই জায়গাটা যদি আরেকটু ধস থাকতো তাহলে কিন্তু রাস্তাটা পুরো আর আসাই যেত না। সামনে দেখো রাস্তা আছে। দীঘা দীঘা ফিলিং আসছে মনে হচ্ছে। এইখানে নয়, আগিয়েছো, আরো আগিয়েছো, আরো আগিয়েছো। একটু জায়গাটা সুন্দর লাগবে।
এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা গুগল ম্যাপ থেকে দেখলাম, জায়গাটার নাম হচ্ছে বেলারি সানরাইজ স্পট। তো জায়গাটা আমরা জানতাম না, জায়গাটার নামও জানতাম না, কিন্তু জায়গাটা এসছি 58 গেট থেকে ঠিক গঙ্গার ধারে ধারে রাস্তা, যেটা দিয়ে উলবেড়িয়া যাওয়া যায়। আমাদের জন্য আজকে জায়গাটা নতুন। আর জায়গাটার নাম হচ্ছে বেলারি সানরাইজ স্পট, ঠিক আছে? হাওড়া জেলার আরও একটা সুন্দর জায়গা, যেটা মানে প্রকৃতির মাঝখানে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো গাছের ফাঁকে ফাঁকে, একদম দারুণ জায়গাটা। জায়গাটা সত্যিই অসাধারণ লাগলো। জায়গাটা ঘুরে দেখালাম আপনাদেরকে, এবং এটা আমাদের আজকের যাত্রাপথের শেষ জায়গা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এখন যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন। আর হাওড়া জেলার জায়গাগুলো যাতে সবাই দেখতে পাই, ঘুরতে আসে, এবং আমার চ্যানেলটাও যাতে একটু গ্রো করে, তো সাপোর্ট করবেন। কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানাবেন।